বন্ধুরা, আমি সুমাইয়া আর তোমাদের সবাইকে ঈদ আয়োজনের আরেকটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। এখনও গ্রামের বাড়িতেই রয়েছি। আজকে গ্রাম থেকে বিদায় নিয়ে বাবা মার শহরের বাসায় যাব, তবে নিজের বাসায় যেতে আরও 2-1 দিন দেরি হবে। তো গতকালকে কোথায় কোথায় গিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করছি। গতকাল এক জায়গায় প্রথমে একজনের বাসায় গিয়েছি। সেখানে যাওয়ার পথটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থানের পাশ দিয়ে। এখানে আমার দাদা দাদি চাচা চাচি যারা মৃত সবাইকে সমাহিত করা আছে। শুধু তাই না, এখানে কিন্তু আমার কবরের মাটিটাও রাখা আছে। এই যে এইখানে আমার ছোট বোনের কবর, এটা আমরা 3 বোন ছিলাম। মাঝখানের বোন একটা দুর্ঘটনায় 19 বছর বয়সে মারা যায়। তো ওর কবরের পাশ দিয়ে আমার বাবা মা এবং আমাদের সবারই আর কি কবরের জায়গা রাখা আছে। আমার ছোট আরেকটা যে বোন অস্ট্রেলিয়া প্রবাসী, ওরও জায়গা এখানে রাখা আছে। এখন তারপরও বলা যায় না কার কোথায় মৃত্যু হবে, সেখান থেকে লাশটা আসা সম্ভব হবে কি না, এইসব চিন্তা তো রয়েছে। তবে তারপরও এখানে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা করে জায়গা কবরে রাখাই আছে। খুব প্রয়োজন হলে বা অন্য কোথাও দাফন না হলে এখানেই হওয়ার কথা। তো দেখা যাক কার ভাগ্যে কী আছে, সেসব হয়তো আমি বেঁচে না থাকলে তো আর তোমাদের দেখাতে পারবো না। আর এখন যাচ্ছি মাঠের মধ্যে দিয়ে আমাদের এক পরিচিত গ্রামবাসীর বাড়িতে। তো তাকে আর কি চাচা বলি। তো আমি এই ফাঁকে তোমাদেরকে একটু দেখালাম যে রাস্তা থেকে কবরস্থান, তারপরে জমি। এই জমিগুলো সবগুলোই আমার দাদার ছিল, যদিও এখন দাদা মারা যাওয়ার পর সব ভাগ হয়ে গেছে। বিভিন্ন ভাই ভাতিজারা এখন এগুলোর মালিক, কারণ আমার অনেক চাচাও মৃত। আর ভাতিজারা আবার অনেক জমি অন্যদের কাছে সেলও করেছে, যার কারণে অন্য মালিকও ভিতরে ঢুকে গেছে। তবে যেই থাকুক না কেন, এগুলো সবই গ্রামের মানুষের মধ্যে রয়েছে, সবই আমার আত্মীয় পরিজনেরই এখনও আছে। আমার নিজেরও আছে বলতে আমার বাবার আছে। আমি এখন ওইগুলো কিছুরই মালিক নই, যেহেতু বাবা মা দুজনই জীবিত। এখন বলতে গেলে এগুলো আমার বাবা চাচা যাদের আর কি ভাইটাই সবারই। তো সেই সমস্ত জমিতে এখন ফসল নেই, ধান কাটা হয়ে গেছে। আর জমির মাছ দিয়ে আমরা যাচ্ছি। আমার মেয়ে তো হাঁটতে পারছে না, আমি নিজেও হাঁটতে পারছি না যে আমি ওকে কি করে কোলে নিব। পরে আমার এক ভাবি ওকে কোলে নিয়ে ওই বাড়িটা পর্যন্ত এগিয়ে দিল। তো সমতল জায়গাতে এসে মেয়ে নেমে হাঁটতে পারছে আর কি। আর কাঁঠালটা পরে আরেকজনের হাতে দেয়া হয়েছে। আর কোরবানির যে মাংসগুলো সেগুলো তো এই বাড়িতে আগেই আব্বু পাঠিয়ে দিয়েছিল। এখন আমরা এসেছিলাম গাছের এতগুলো কাঁঠাল। তো মোটামুটিভাবে যাদের সাথে একটু ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তার চেয়ে বড় কথা যাদের প্রয়োজন তাদেরকেই দেওয়ার চেষ্টা করছি। আর কোরবানির যে পশুর চামড়াটা থাকে সেইটা বিক্রির টাকাটাও কিন্তু আমরা ভোগ করতে পারি না, সেটাও আমাদেরকে বন্টন করে দিয়ে দিতে হয়। তাই যাদের টাকার প্রয়োজন তাদেরকে এই টাকাটা আমরা দেওয়ার চেষ্টা করি। না, আমি কাউকে গরিব বলবো না বা দরিদ্র বলবো না, আমি বলবো যে অসহায় এবং টাকার প্রয়োজন। আর টাকার প্রয়োজন কিন্তু অনেক সময় কোটিপতিরও হতে পারে, দেশের প্রধানমন্ত্রীরও কিন্তু টাকার প্রয়োজন আছে। টাকার অভাব কার নেই বলো, প্রত্যেকের টাকার অভাব রয়েছে। তাই যার টাকার প্রয়োজন তাকে কখনো দরিদ্র বা গরিব বলাটা ঠিক না, কারণ টাকার প্রয়োজন প্রত্যেকেরই আছে। এই দেখো ওনার হাত পা এগুলো সমস্ত প্যারালাইজড হয়ে গেছে, উনি আর উপার্জন করতে পারে না। একটা সময় ওনারও কিন্তু আর্থিক অবস্থা অনেক ভালো ছিল এবং সংসারে অনেক সচ্ছলতা ছিল। আজকে উনি পাচ্ছেন না বিধায় ওনাকে তো আমরা দরিদ্র বলতে পারি না, ওনাকে অসুস্থ বলতে পারি, অসহায় বলতে পারি। আর আমাদের প্রত্যেকটা মানুষের উচিত অসহায় অসুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। ওনার চিকিৎসার খরচটা কোথা থেকে আসবে বলো তো? ওনার একজন স্ত্রী রয়েছে, ওনার ছেলেরা তো আলাদা আলাদাভাবে খায় থাকে, বা তাদেরও এতটা আর্থিক সঙ্গতি নেই যে নিজেদের সংসারের খরচ সামলিয়ে বাবাকে তারা অনেক উন্নত কোনো ট্রিটমেন্ট করাবে। তারপরও তারা কিন্তু বাবার জন্য যথেষ্ট করেছে। এখন গ্রামে কতগুলো মানুষ বাস করে বলো তো? আমরা এতগুলো মানুষ গ্রামে থাকি, গ্রামের সমাজে আমাদের একটা ইনভলভমেন্ট রয়েছে। তারপর আমরা কি করে চুপ করে বসে থাকবো? না, আমরা চুপ করে বসে থাকতে পারিনি। আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ হাত বাড়িয়ে দেয় কোনো একজন অসুস্থ মানুষ যদি চিকিৎসার জন্য কাতরায়। এটা প্রত্যেকের ক্ষেত্রেই করা হয়। এখানে কিন্তু হিন্দু এবং মুসলিম নির্বিশেষে প্রত্যেকে অর্থ সহায়তা করে, কাউকে ছোট করার কোনো উপায় নেই। এই অর্থটা কিভাবে কালেকশন করা হয় সেটা একটা বড় প্রশ্ন। এই যে ঈদের দিন ঈদগাহ মাঠে এত এত মানুষ জমায়েত হলো, মুসল্লিরা নামাজ আদায় করলো, ঈদের জন্য স্পেশাল দোয়া খায়ের হলো। এই নামাজের আনুষ্ঠানিকতার মধ্যে কিছু অর্থ কালেকশন করা হয়েছিল। প্রত্যেকেই তার তার সাধ্যমতো কিছু অর্থ সহায়তা করেছে। সেই সমস্ত টাকা কুড়িয়ে একসাথে 2700 টাকা হয়েছিল, সেটা কিন্তু এই পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে। আবার চাল অনেকে দিয়েছিল, ভাতের চাল দান করেছিল। মোটামুটি 76 কেজি চাল সেখানে কালেকশন হয়েছিল, সেই চালটাও সেল করে সেই টাকাটাও এনাদের পরিবারে দিয়ে দেওয়া হয়েছে।
আবার প্রত্যেক শুক্রবারে যে জুম্মার নামাজের আয়োজন করা হয়, দুপুর 12টা থেকে খুতবা শুরু হয়, এরপর নামাজ থাকে 2টা নাগাদ শেষ হয়ে যায়। এই পুরো পারপাসের মধ্যে কিন্তু আবার অর্থ কালেকশনও চলতে থাকে। প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু যার যার সাধ্যমতো 5 টাকা, 10 টাকা, 100 টাকা, কেউ 50,000 টাকা পর্যন্ত সহায়তা করে। যারা শহরে গিয়ে কাজ করে, চাকরি বাকরি করে, যাদের টাকা পয়সা রয়েছে, অনেকেরই সন্তান বিদেশে থাকে, তাদের বড় বড় অ্যামাউন্ট দেওয়ার সামর্থ্য রয়েছে, তারা সেই পরিমাণেই দেয়। টাকাটা নেওয়া হয়, চিন্তাভাবনা থাকে যে মসজিদের উন্নয়নে কাজে লাগানো হবে। কিন্তু যেহেতু সবার উপরে মানুষত্ব, তাই গ্রামে যখন দুরারোগ্য ব্যাধিগ্রস্ত কারো খবর পাওয়া যায়, তখন মসজিদের উন্নয়নে খরচ না করে টাকাটা কিন্তু মানুষের চিকিৎসার জন্য দিয়ে দেওয়া হয়। মানুষই যদি না থাকবে, তবে মন্দির বা মসজিদ বানিয়ে কি হবে? কে যাবে সেখানে? কার জন্য দোয়া প্রার্থনা করবে? তাই মানুষকে সবার আগে প্রাধান্য দেওয়া উচিত, যেটা গ্রামবাসীরা মনে করে, আমরা প্রত্যেকেই বিশ্বাস করি সেটা। তাই আমরা চেষ্টা করি যে যেখান থেকেই টাকা কালেকশন হোক না কেন, গ্রামে যেন অসহায়, দুস্থ, ক্যান্সার আক্রান্ত মানুষকে সাহায্য করা হয়। এখানে যে বাড়িটা এসেছিলাম, এটা আমার সম্পর্কে একটু দাদি হয়, দূর সম্পর্কের, তাই আমি ভিডিও করিনি। ওনার ছেলেটা ঈদের 7 দিন আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। যদিও গ্রামবাসী প্রচুর সহায়তা করেছিল, আর আজকে আম্মু দুপুরে তার জন্য আবার ফল আর আরও কিছু দিয়েছিল। তো সেসব আর আমি তোমাদেরকে ভিডিও করে দেখালাম না, আমার দাদি মনে কষ্ট পাবে হয়তো, বা এমনিতেই ছেলেটা মারা যাওয়াতে উনি খুব কান্নাকাটি করছেন। এরপরে আমরা এক চাচার বাসায় দুপুরে দাওয়াত খেতে গিয়েছি। তো দাওয়াতের আয়োজন যেমনই হোক, আপ্যায়ন অনেক ভালো ছিল। আর আমার এই চাচা নিজের অবস্থা যতটুকু তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায়, হয়তো বা এইরকমই, তোমাদের মতো হয়তো অনেক কিছু তার জীবনে নেই, কিন্তু উনি একজন নিঃসন্দেহে মহৎপ্রাণ মানুষ। কারণ গ্রামে যে কারো বিপদে উনি এগিয়ে যান, এবং ওনার আছে একটা বিশাল মন, যেটা হয়তো তোমার বা আমাদের কারো কাছে নেই। আর আমাদের গ্রামে যারা হিন্দু রয়েছে, এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠের গ্রাম, হিন্দু সংখ্যালঘু, তারপরও যারা রয়েছে তারাও অসম্ভব ভালো। যে কোনো মুসলিম যখন বিপদে পড়ে, দুরারোগ্য ব্যাধিতে ভোগে, তারাও কিন্তু কীর্তনের আয়োজন করে, অর্থ কালেকশন করে তাদেরও সাহায্য করতে যায়। আমাদের গ্রামে হিন্দু সংখ্যালঘু বাস করে, তারপরও কিন্তু অনেকগুলো জাত রয়েছে, পাল, কুমার, ঘোষ। তো এনাদের সবার কিন্তু আর্থিক সঙ্গতি বা অবস্থান একরকম নয়, কিন্তু এনারা প্রত্যেকেই দেখা যায় যে সপ্তাহে 2 দিন করে কীর্তনের আয়োজন করে একসাথে সমবেত হন এবং সেখানেও অর্থ কালেকশন করেন। আবার যারা মুসলিম, তারা তো প্রতি সপ্তাহে শুক্রবারে জুম্মার দিনটা পাই অর্থ কালেকশন করার সুযোগ। এরপরে কিন্তু এই সমস্ত টাকাগুলো কালেকশন করে মসজিদ মন্দিরের উন্নয়নের বাইরে গিয়ে তারা চেষ্টা করে রোগগ্রস্ত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কেউ থাকলে তার এবং তার পরিবারের পাশে এই অর্থ সহায়তা নিয়ে দাঁড়ানোর। তো এইভাবে এই গ্রামে জাত, ভেদ, ধর্ম সবার উপরে মানুষকে স্থান দেওয়া হয়েছে, এবং মানুষ মানুষের পাশে এইভাবেই থেকে একে অপরকে সাহায্য করে। এ পর্যন্তই আজকে, টাটা।